বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের পটুয়াখালী শহরের যে সৌন্দর্য তার কিছু অংশ বিশেষ আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আজকে পটুয়াখালী যে শহরের যে সৌন্দর্য সেটা আপনারা উপভোগ করবেন। আসলে পটুয়াখালী শহর একটা সময় 5 বছর আগেও একটা সময় খুব অগোছালো ছিল, উন্নত ছিল না, কিন্তু এখন পটুয়াখালী বাংলাদেশের ভিতরে এমনকি বিশ্বের ভিতরে একটা রোল মডেল উন্নয়নের জন্য। পটুয়াখালী শহরের ভিতরে 4 লেন রাস্তা, বিশেষ করে তারপরে যেটা নিয়ে সারা বিশ্বব্যাপী সারা বিশ্বব্যাপী তোলপাড় যে সেলফি রোড, সে সেলফি রোডও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো উপভোগ করতে থাকুন, বেশি কথা আর বলবো না, উপভোগ করতে থাকুন। রাস্তা কি সুন্দর রাস্তা দেখেন। আমরা এখন আছি পটুয়াখালী চৌরাস্তা বাসমতি স্টেশনের সামনে দিয়ে আমরা এখন শহরের উদ্দেশ্যে রওনা হব। হলো পটুয়াখালীর পরিবেশদার পটুয়াখালী চৌরাস্তা। অসম্ভব সুন্দর একটা ভিউ। দেখেন সকাল বেলার যে পরিবেশ, সেটা আসলে সকালে যারা ঘুমিয়ে থাকেন তারা উপলব্ধি করতে পারবেন না। উপভোগ করতে থাকুন। আমরা পটুয়াখালী কলাতলা মোড় প্রায় চলে আসছি মনে হয়। কলাতলা খুবই সুন্দর রাস্তা, 4 লেনের রাস্তা, মাঝখানে ডিভাইডার এবং সুন্দর সুন্দর গাছ। আসলে আমাদের প্রকৃতিকে, পরিবেশকে খুব সৌন্দর্যমণ্ডিত করে তুলছে এই গাছগুলো। মসজিদ এটা হলো পটুয়াখালী ডিসি অফিসের গেট, জেলা প্রশাসকের কার্যালয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেই আছে হলো আমাদের পুলিশ লাইন। আমরা আসলে সোনালী ব্যাংক মোড় চলে আসছি। সোনালী ব্যাংক মোড় আসলে পটুয়াখালী শহরটা ঘোরার জন্য সুন্দর একটা জায়গা। পটুয়াখালীতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে। খুব ভালো লাগে আসলে। আপনারা ঘুরবেন, সৌন্দর্য উপভোগ করবেন, তো উপভোগ করতে পারেন। সেই কাঙ্ক্ষিত সেলফি রোড, আপনারা সেলফি রোডটা উপভোগ করেন। সেই কাঙ্ক্ষিত সেলফি রোড আসলে খুবই সুন্দর, খুবই সুন্দর। সুন্দর যদি না হইতো তাহলে বিশ্বব্যাপী সেলফি রোডের খেতাবটা আসলে পেত না। খুব সুন্দর, পাশে ঝাউ গাছ, ভালোই লাগছে। এক কথায় অসাধারণ, অসাধারণ। আপনার মনকে খুব প্রফুল্ল করে তুলবে। যদি কারো মন খারাপ লাগে অবশ্যই
সেলফি রোডে আসবেন, এখানে বসবেন, প্রকৃতির হাওয়া নেবেন। আসলে এটা হচ্ছে আপনার সার্কিট হাউসের সামনে থেকে আমরা আসলে কথা হচ্ছে সৌন্দর্যটা বেশি উপভোগ করাটাই উত্তম। এটা হচ্ছে শেখ রাসেল শিশু পার্ক, বন্ধ এখন সকালে। আমরা আসলে শহীদ হৃদয় চত্বর, শহীদ মিনার, আসলে বিকালে সন্ধ্যার পরে এই জায়গাগুলো তিল পরিমাণ কোনো ফাঁকা থাকে না, তিল ধরনের ঠাঁই থাকে না। খুব অনেক মানুষের সমাগম হয়, খুব সুন্দর একটা জায়গা। দেখেন বন্ধুরা, আসবেন আসবেন, অবশ্যই আসবেন। কুয়াকাটা যারা ঘুরতে চান অবশ্যই পটুয়াখালীর সৌন্দর্যটা উপভোগ করে যাবেন, সৌন্দর্যটা উপভোগ করে যাবেন ইনশাল্লাহ। খুব জোশ লাগতেছে আসলে বন্ধুরা, খুব জোশ লাগতেছে। সামনে সূর্য, সকালের সূর্যটা আসলে বিমোহিত করছে। ফিলিংস আসলে পাবেন না। আসলে আমি সকালবেলা বেশি দেরি হইতে পারবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।